হে, আমি কবি। আমি কোনো আবৃত্তি শিল্পী নই। আবৃত্তি ভালোবাসি, আবৃত্তিকারকে সম্মান করি। তবে আমি আবৃত্তির জন্ম দিই। আচ্ছা, কবিতা মানে কি শুধু ছন্দের মেলা? নাকি নিজের অনুভূতিগুলো কাগজে কলমে ফুটিয়ে তোলা? এই প্রশ্নটি আমি আপনাদের কাছে রেখে গেলাম। আজ কথা বলবো এই বইটি নিয়ে। আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন এবং আজ কয়েকদিন ধরে বেশ কয়েকটি কবিতার বই পড়েছি আমি। সেই কবিতার বইগুলো নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করা উচিত। আজ আমি কথা বলতে চলেছি কাঠগোলাপের হাসি, তোমায় ভালোবাসি, লিখেছেন জোবায়ের হাসান। এই বইটি গতবার বইমেলায় এসেছিল, খুব সম্ভবত আমার সংগ্রহে কিছুদিন আগেই এসেছে, বলতে পারেন উপহার হিসেবে এসেছে। এবং জোবায়ের হাসানের সাথে আমার পরিচয় হয় মূলত 2026-এর বইমেলায়। তখন তার বইটি আমি সংগ্রহ করতে চেয়েছিলাম, একটা ঘটনাক্রমে সেই বইটি অন্য কারো কাছে উপহার হিসেবে চলে গেছে। কিন্তু আবারও আমি বইটি আমার সংগ্রহে নিয়ে এসেছি এবং আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে ভিডিওটি বানাচ্ছি। আজ শুধু বইটার ভালো দিক দিয়ে কথা বলবো না, কথা বলবো কিছু খারাপ দিক নিয়ে, যেগুলো আমার কাছে খারাপ লেগেছে বা আমার কাছে মনে হচ্ছে রাইটার অথবা প্রকাশনী থেকে যদি এটা আরেকটু উন্নত করা যেত, আরেকটু নজর দেওয়া যেত, তাহলে ভালো হবে। সবসময় ভালো বলছি, আমার মিশ্র অনুভূতিগুলো আপনাদের সাথে শেয়ার করব। বইটি এসেছে নবকথন প্রকাশনী থেকে এবং এটি একটি কবিতার বই এবং এটির ভিতরে পৃষ্ঠা রয়েছে অ্যারাউন্ড 72 এবং এটির গায়ের মূল্য 240 টাকা। যদি অনলাইন বুকশপ থেকে আপনারা সংগ্রহ করতে চান সেক্ষেত্রে 280-এর মতো পড়বে। এখন চলে আসি লেখকের দিকে। লেখকের এটা দ্বিতীয় বই খুব সম্ভবত, হ্যাঁ দ্বিতীয় বই, এবং তার আরো বই ইনশাল্লাহ সামনে আসছে এবং এই দুটি তার হচ্ছে কবিতার বই ছিল। এবং নবকথন থেকে যেহেতু এসেছে, প্রোডাকশন নিয়ে সেরকম প্রশ্ন রাখার জায়গা থাকে না, তার সাথে অসাধারণ কিছু বুকমার্ক আপনারা পেয়ে যাবেন। বইটার আউটলুক নিয়ে যেহেতু কথা বললাম, এখন চলে আসি বইটার ভেতরের কবিতার কন্টেন্ট গুলো কিরকম হতে চলেছে। কবিতা সাধারণত নাম দেখে আমরা বুঝতে পারছি কাঠগোলাপের হাসি, তোমায় ভালোবাসি রোমান্টিক জনরার কবিতা হতে চলেছে এর ভেতরে, এবং লেখকের কিছু ক্ষুদ্র অনুভূতিগুলো সেইখানে জমিয়েছে। আমার কাছে যে বিষয়টি ভালো লেগেছে সেই বিষয়টি হচ্ছে যে গতানুগতিক যে ছন্দ মিলিয়ে কবিতা, এখানে সেই গতানুগতিক নিয়মটা নেই। কবিতার ভাষা বেশ সহজ সবলই এবং এখানে বেশ কয়েকটি কবিতা রয়েছে সংলাপ নির্ভর। তারপরে এখানে যে একটা কমন বিষয় আপনারা হচ্ছে কবিতা পড়লে পাবেন সেটা হচ্ছে যে এখানে যেহেতু বইটার নামেই রয়েছে কাঠগোলাপের হাসি তোমায় ভালোবাসি, তো এখানে প্রায় কবিতাগুলোকে, বিশেষ করে আমার কাছে যেটা মনে হয়েছে যে কবি তার প্রেমিকাকে বা ভালোবাসার মানুষকে কাঠগোলাপ হিসেবে সম্বোধন করেছেন এবং তাকে ইমাজিন করেই কাঠগোলাপকে হচ্ছে রূপক হিসেবে রেখে সে কবিতাগুলো লিখেছেন। তার কবিতার ভাষা আমার কাছে সবলীল মনে হয়েছে এবং প্রত্যেকটা কবিতা হচ্ছে আপনার কাছে নতুন অনুভূতির মতো মনে হবে। আপনি যখন পড়বেন তখন আপনার কাছে মনে হবে যে লেখক তার খুচরো অনুভূতিগুলোকে এখানে সুন্দর করে মলাটবদ্ধ করার চেষ্টা করেছে। এবার চলে আসি বইটার ভিতরে কিছু জিনিস আমার কাছে খারাপ লেগেছে, যেগুলো নিয়ে কথা বলা একটু জরুরি। এই বইটিতে থাকা কিছু কবিতা আমার কাছে মনে হয়েছে এটা লেখার সময় টপিক কিছু আলাদা আলাদা থাকে। রোমান্টিক কবিতা হলো বা আপনার ভালোবাসার মানুষকে মনে করে কিছু লিখছেন বা তাকে কিছু জানান দিতে যাচ্ছেন, আপনার অনুভূতিটা যখন প্রকাশ করবেন, একটা অনুভূতি রিপিটলি আসবে। কিন্তু সেই অনুভূতিগুলোকে আপনি যদি ভিন্নভাবে উপস্থাপন করতে পারেন, আপনার ভালোবাসাটাকে ভিন্নভাবে উপস্থাপন করতে পারেন, সেখানে হচ্ছে আমাদের টেস্টের কিছুটা পরিবর্তন আসবে। একটা কবিতার বই যখন আমরা পড়ি, আমাদের কাছে ভালোবাসা, বিশেষ করে রোমান্টিক জনরার যখন কবিতাগুলো আমরা পড়ি, আমরা না চেষ্টা করি যে ভালোবাসা তো একটাই থাকে, কিন্তু সেটার প্রকাশ করার ভঙ্গিমা আলাদা থাকে। কিন্তু এইখানে আমি যে বিষয়টা একটা খেয়াল করেছি সেটা হচ্ছে যে ভালোবাসার ধরন এক রেখেই সে অনেকগুলো কবিতা লিখে ফেলেছে, যার কাছে মনে হয় কি যে একটা বিশেষ অনুভূতিকেই সে বারবার লেখার চেষ্টা করেছে, কিংবা একটা কবিতাই সেটা ঘুরে ফিরে বারবার আসছে। আপনার কাছে এই ফিলিংসটা হবে, তখন হচ্ছে একটুখানি বিরক্ত লাগতে পারে, অথবা আপনার কাছে মনে হতে পারে যে কিছুটা ডাউন ফিল হচ্ছে, কবিতা পড়ার ক্ষেত্রে রিলেট করতে পারছেন না এই বিষয়টা। এই বইটাতে হচ্ছে কবিতাগুলো, অনেকগুলো কবিতার মধ্যে হচ্ছে কাঠগোলাপকে যেহেতু বারবার সম্বোধন করা হয়েছে, সেক্ষেত্রে আমার কাছে পড়ার সময় মনে হয়েছে কি এই কবিতা আমি আগেই পড়ে ফেলেছি, এটা আমি রিপিটলি করছি। মানে কাঠগোলাপকে সম্বোধন করার কারণে না, মানে অনুভূতিটা বারবার যখন একই ভাষায় আসছে, একই ধরনের উপস্থাপন হচ্ছে, তখন কিছুটা একঘেয়েমি লাগতে পারে আপনার কাছে। কিন্তু ওভারঅল যদি আমি বলতে চাই যে বইয়ের দাম হিসেবে, বইয়ের কন্টেন্ট হিসেবে, একটা বিষণ্ণ দিনে আপনার কাছে এই বইটি কেমন লাগবে, তখন আমার কাছে মনে হয় যে এই বইটি সব দিক থেকেই পারফেক্ট একটি বই আপনার বিষণ্ণ দিনে সুন্দর সময়ের সঙ্গী হওয়ার জন্য। আজ আমার আলোচনা এইটুকুই ছিল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।